নমস্কার বন্ধুরা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো হতে পারে সাউন্ডে একটু তোমাদের অসুবিধা হতে পারে, ঠিক আছে? এর জন্য আমি তোমাদের প্রত্যেকের কাছে দুঃখিত। তো তোমরা প্রত্যেকে যেন, আজকে হচ্ছে 1 আগস্ট 2025। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbpolice.gov.in, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজ একটা লেটেস্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, ডেট 1/8/2025, নোটিশ রিগার্ডিং টেন্টেটিভ ডেটস অফ এক্সামিনেশন অফ ভেরিয়াস অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস। ঠিক আছে, গেট ডিটেলস। তো আমরা গেট ডিটেলসে ক্লিক করে সেই পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করবো। ইন ডিটেলসে তোমাদের সমস্ত কিছু বলবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা আমরা দেখে নিই। লাইক কিন্তু তোমরা করবে, ঠিক আছে? ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো এই হচ্ছে সেই নোটিফিকেশনটি, তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরেকশো ভবন, 5 ফ্লোর, 6 ক্রস রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 700091। নোটিশ যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 31/7/2025। The West Bengal Police Recruitment Board intends to hold the written examination of various ongoing recruitment tests tentatively as follow. এখানে চারটা রিক্রুটমেন্ট টাইপ বা চারটা পরীক্ষার টেন্টেটিভ ডেট তুলে দেওয়া হচ্ছে, এবং টাইপ অফ এক্সামিনেশন, কি ধরনের পরীক্ষা, প্রি, মেইনস নাকি টেস্টি পেটি, সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো প্রথমটা যদি দেখতে পারি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড, ওকে একটু দাঁড়াও, ওকে তো চলো, আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ, ওয়েস্ট বেঙ্গল 2024। যে WBSI এর তোমাদের প্রি এক্সাম যেটা হতে চলেছে 12/10/2025, এটা হচ্ছে টেন্টেটিভ ডেট, ঠিক আছে? 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্মড আনআর্মড কলকাতা পুলিশের সার্জেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফাইনাল এক্সাম হবে, ঠিক আছে? ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম হবে হচ্ছে 15 অক্টোবর 2025-এ। রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে এক্সামটা, রিটেন এক্সাম, তোমরা জানো কোনো কিন্তু প্রি এক্সাম নেই, প্রথমে তোমাদের রিটেন রয়েছে। 30 নভেম্বর 2025 হতে চলেছে। আর কনস্টেবল যেটা রয়েছে কলকাতা পুলিশের লেডি কনস্টেবল পোস্ট, এই পোস্টের জন্য যেটার প্রি এক্সাম তোমাদের হবে, যেটা হতে চলেছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2026, ঠিক আছে? তারপর কিন্তু এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফলো দ্য ওয়েবসাইট, পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে prb.wb.gov.in, রেগুলার তোমাকে কিন্তু ফলো করতে হবে। এবং লাস্টের যে লাইনটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, the result may be subject to variations depending upon the final outcome of the court proceeding, অর্থাৎ আদালতের কার্যক্রমের চূড়ান্ত ফলাফলের উপর নির্ভর করে ফলাফলের তারতম্য হতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি লাইন এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তো চলো, এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগের দিনও এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে? তো আজকেও তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে উপস্থাপন করলাম, ঠিক আছে? তো আশা করছি প্রত্যেকে তুমি WP কনস্টেবল, KP কনস্টেবল, যেটার জন্য ফর্ম ফিল আপ করেছো না কেন, বা 3টার জন্য যদি ফর্ম ফিল আপ করে থাকো, তো এখন থেকে কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করো। আমি তোমাদের বলছি, যদি তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে থাকে তাহলে মক টেস্ট দেওয়া শুরু করো। যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে তাহলে আগে মক টেস্ট দিবে না, আগে সিলেবাসটা কমপ্লিট করো। সিলেবাসটা কমপ্লিট করার পর তোমরা প্রত্যেকে মক টেস্ট দিবে। যত বেশি করে মক টেস্ট দিবে এবং মক টেস্টে 85 এর মধ্যে চেষ্টা করবে, 60+ নম্বর চেষ্টা করবে। প্রথমে 40, তারপরে আসবে 50, 55, চেষ্টা করবে। মক টেস্ট যত দিবে টাইম ধরে, 1 ঘন্টা টাইম ধরে মক টেস্ট যত বেশি দিবে, তুমি এক্সাম হলে অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করে বসে থাকবে না, তাহলে বোকামির কাজ হবে। কারণ একটাই এক্সাম রয়েছে, অনেকটা কিন্তু এবার কম্পিটিশন হতে চলেছে, প্রচুর পরিমাণে তোমাকে মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবে। চলো শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।